নিয়ে যখন উত্তাল রাজ্য রাজনীতি থেকে শুরু করে গোটা দেশ, সেই আবহেই অমিত মাল্লব্যের পোস্ট ঘিরে তুলকালাম। বাংলা বলে কোনো ভাষাই নেই, ঠিক এমনটাই মন্তব্য করেন বিজেপির আইটি সেলের প্রধান। এর আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের মুখেও শোনা গিয়েছিল ঠিক এই একই ধরনের কথা। তিনি স্পষ্ট বলেছিলেন, দিল্লি পুলিশ একদম ঠিক শব্দের প্রয়োগ করছে। বাংলাদেশের একটা বই এনে পড়ুন আর একটা পশ্চিমবঙ্গের বই পড়ুন, কোনটা সুবোধ সরকার লিখেছেন আর কোনটা শফিকুল ইসলাম, ঠিক বুঝতে পারবেন। সুতরাং বাংলা কথা বললেই যে ভারতীয় হয়ে যাবে এমনটা নয়। আর এবার কার্যত সেই সুরেই সুর মেলালেন বিজেপির অমিত মালব্য। নিজের এক্স হ্যান্ডেলে অমিত মালব্য লিখেছেন, দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে একদম ঠিক ভাষা প্রয়োগ করেছে। বাংলাদেশি ভাষা বলে একদম ঠিক কাজই করেছে দিল্লি পুলিশ। তিনি এও বলেন, এই শব্দ ব্যবহার করার কারণ অনুপ্রবেশকারীদের ভিন্ন বাচনশৈলী, যা সাধারণভাবে ভারতে ব্যবহার করাই হয় না। একই সঙ্গে তিনি এও বলেন, বাংলা বলে কোনো ভাষাই নেই। আর এই পোস্ট করার পরেই চরম বিতর্কের সৃষ্টি হয়। যারা বাংলা ভাষার মান বোঝে না, আবেগ বোঝে না, ইতিহাস জানে না, তারা নাকি বলছে বাংলা ভাষা বলে কিছু নেই। ঠিক এই ভাষাতেই ক্ষোভ উগরে দেন তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য। এমনকি কড়া জবাব দিতে ছাড়েননি ব্রাত্য বসুও। বাঙালির আজকে বড় দুর্ভাগ্য, অমিত মালব্যর থেকে বাংলা ভাষার বিশ্লেষণ শুনতে হচ্ছে। যদিও বাংলার বিজেপির বাঙালি নেতারাও দিল্লি পুলিশের এই কর্মকাণ্ডতে অ্যাপ্রুভাল দিয়েছেন, অমিত মালব্যকে আর কি দোষ দেব। কিন্তু অমিত মালব্যরা কি জানেন যে বাংলা ভাষার কটা উপভাষা আছে? রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, ঝাড়খণ্ডী, কামরূপী, এগুলো কোন ভাষার উপভাষা? অমিত মালব্য কি জানেন? ওপার বাংলা থেকে, অর্থাৎ বাংলাদেশ থেকে, তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আমাদের যে পূর্বপুরুষরা লাখ লাখ সংখ্যায় ভারতবর্ষে শরণার্থী বা উদ্বাস্তু হিসেবে আশ্রয় নিয়েছিলেন, তাদের মুখের ভাষার সঙ্গে বাংলাদেশের ডায়ালেক্টের মিল আছে। কারণ তারা ওপার বাংলা থেকেই এসছেন, ওই দেশের ভাষাটাই তারা বলেন। ফলে আজকে তারা কয়েক দশক ধরে এপার বাংলায় ভারতবর্ষে থাকতে থাকতে বাংলা ভাষা তো সম্পৃক্ত হয়ে গিয়েছে এদেশীয়দের ভাষা, বাঙালদের ভাষা, সব ভাষা মিলেমিশে। ফলে এখান থেকে আপনি আলাদা করে বাংলাদেশের ভাষা চিহ্নিত করবেন কি করে? এটা আর কিছুই না, ভারতীয় বাঙালিদের অসম্মান করা, ভারতীয় বাঙালিদের অপমান করা, যেটা বিজেপি ক্রমাগত করে চলেছে। এবং লজ্জা লাগছে ভাবতে, বঙ্গ বিজেপির বাঙালি নেতারাও শুধুমাত্র তাদের গুজরাটের দুই মালিককে সন্তুষ্ট করার জন্য ক্রমাগত অমিত মালব্যদের তালে তাল মিলিয়ে নেচে চলেছে। এটাই লজ্জার, এটাই দুর্ভাগ্যের। বিজেপি নেতা এবং ওদের আইটি সেলের বিজেপির যিনি দেখভাল করেন অমিত মালব্য, তিনি আজকে একটা টুইট করে হাস্যকর কথা বলেছেন। বাংলা ভাষা বলে কোনো নাকি ভাষা নেই, বাংলা ভাষা বলে কোনো ভাষা নেই, এরকম একটা অদ্ভুত আবিষ্কার এত ভাবা যায় না। এই বিজেপির পক্ষেই করা সম্ভব। তো তার পক্ষে তিনি যুক্তি দিয়েছেন যে উনি বলেছেন যে উনি আসলে বলতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গের ভাষা এবং বাংলাদেশের বাংলা দুটো আলাদা। উনি সিলেটের ভাষার উদাহরণ দিয়েছেন, বলেছেন সিলেটের ভাষার সঙ্গে কলকাতার ভাষার কোনো মিল নেই। কিন্তু এই বাঁকুড়ার বাংলা বা চট্টগ্রামের বাংলা, সিলেটের বাংলা বা পুরুলিয়ার বাংলা, ঢাকার বাংলা বা কলকাতার বাংলা, এই যে সব অজস্র উপভাষা, এর একটাই মা, তার নাম বাংলা ভাষা। তা এই কারণে ডায়ালেক্ট আছে বলে যদি বাংলা ভাষা না হয়, তাহলে তো হিন্দিও কোনো ভাষা নয়। কারণ হিন্দিরও অজস্র ডায়ালেক্ট, হিন্দি বলে তো কোনো অবিমিশ্র কোনো ভাষা নেই। ভোজপুরির যে হিন্দি, ভোজপুরি যে ডায়ালেক্ট, তার সঙ্গে কি বিদর্ভর যে ডায়ালেক্ট, তার কোনো মিল আছে? আগামী দিনে এই বাংলা ভাষা তার আন্দোলন নিয়ে, তার জাতিগত অস্তিত্ব নিয়ে, যে বাংলার উপর যে জেনোসাইড করার পরিকল্পনা আপনারা বাংলার এবং বাঙালির সঙ্গে করেছেন, তার বিরুদ্ধে নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই লড়াই চলবে। বাংলা বা বাঙালিকে খাটো করে, ছোট করে, অপমান করে, বাংলাকে কোনো ভাষা নয় বলে উপভাষা হিসেবে দাগিয়ে দেওয়ার মধ্যে আপনাদের যে চক্রান্ত আছে, সেটা বাংলা ধরে ফেলবে, বাঙালি ধরে ফেলবে।